Hello dear students, welcome to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. In my previous class I discussed about punctuation, how to use punctuation and capitalization in any English passage in your board question. And now I will solve two board questions of SSC exam 2014 held in Bangladesh. বাংলাদেশে 2024 সালে যে এসএসসি পরীক্ষায় আসছে সেখান থেকে আমি দুটো বোর্ড সমাধান করে তোমাদেরকে দেখাবো কিভাবে পরীক্ষায় পাংচুয়েশন সঠিকভাবে সমাধান করতে হয়। এখানে হচ্ছে ঢাকা বোর্ড 2024 আর চট্টগ্রাম বোর্ড 2024। প্রথমে আমি ঢাকা বোর্ড যদি দেখি, একেবারে খুব ইজি পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের বিষয়টি, তবে অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু 100% কারেক্ট করতে পারে না। তো সর্বপ্রথম যেটা খেয়াল করতে হবে যে ন্যারেশন টাইপের, দ্যাট মিনস কোনো ব্যক্তির কথা চলতেছে কি না স্বাভাবিক কোনো কিছু বর্ণনা করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ব্যক্তির কথা চলতেছে, সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড এসব টেল। তাহলে যেহেতু সে কথা বলেছে, তাহলে তার বক্তব্য যেটা সেটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে বক্তব্যের শুরুতে ইনভার্টেড কমা হবে এবং ইনভার্টেড কমার মধ্যে প্রথম অক্ষরটি অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড এসব। এসব হচ্ছে একজন ব্যক্তি, মানুষের নাম, তো মানুষের নাম বড় হাতে লিখতে হবে এসব। হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড এসব টেল। তাহলে তার বক্তব্যটা এখানে এসে শেষ হয়েছে যে এসব কি ধরনের গল্প বলতো। তো বক্তব্য যেখানে শেষ হবে সেখানে যদি প্রশ্ন করা হয়, এটা সে প্রশ্ন করেছে, প্রশ্ন আমরা কিভাবে বুঝবো, কোনো কিছু জানতে চাওয়া হবে। আরেকটা হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকবে। তার যেহেতু প্রশ্ন করেছে তার প্রশ্নও চিহ্ন হবে এবং তার বক্তব্য শেষ, সেখানে ইনভার্টেড কমাটিও শেষ করতে হবে। তারপরে যেটা আছে যে রিপোর্টিং ভার্ব আমরা দেখব যে শুরুতে আছে না শেষে আছে। তাহলে আক্সড আব্দুল্লাহ জিজ্ঞাসা করেছে, সুতরাং এটা হচ্ছে একজন মানুষের নাম আব্দুল্লাহ, তাহলে আব্দুল্লাহ মানুষের নাম যেহেতু সেটা বড় হাতের হবে। আর এই হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেখানে শেষ, দ্যাট মিনস রিপোর্টিং ভার্বের যেখানে সমাপ্তি হয়েছে সেখানে ফুল স্টপ দিতে হবে। তাহলে এখানে আক্সড আব্দুল্লাহ, এরপরে ফুল স্টপ দিতে হবে। ফেবলস রিপ্লাইড মিস্টার রহমান। মিস্টার রহমান উত্তর দিয়েছে যে সে ফেবলস বলতো। তাহলে এইটুকুই হচ্ছে তার বক্তব্য। তাহলে এখানে বক্তব্যের প্রথম অক্ষরটি বড় হতে হবে ফেবলস। তাহলে এখানে আমরা ইনভার্টার কমা শেষ করবো, কারণ এরপরে আর তিনি কোনো কথা বলেননি। এরপরে যেটা দিয়েছেন সেটা হলো রিপোর্টিং ভার্ব। রিপ্লাইড মিস্টার রহমান। মানুষের নামের যদি কোনো অংশ থাকে সেই অংশের প্রথম অক্ষর বড় হাতের হবে। আবার যদি সেই অংশটি সংক্ষেপে লেখা হয় তাহলে তারপরে একটা ফুল স্টপ দিতে হবে। মিস্টার মানে মিস্টার পুরো রূপটা এখানে লেখা হয়নি, সেজন্য এখানে ফুল স্টপ দিতে হবে। মিস্টার রহমান সে হচ্ছে একজন মানুষের নাম, মানুষের নামের এটা একটি অংশ। তাহলে এই অংশটাকে আমাদেরকে বড় হাতের দিতে হবে। তাহলে আমরা দেখবো খেয়াল করে যে কোথায় কোথায় আমাদেরকে মানুষের নাম থাকে। সেই মানুষের নামে যদি একাধিক অংশ থাকে তাহলে অবশ্যই প্রত্যেক অংশের প্রথম অক্ষর বড় হাতের দিতে হবে। মিস্টার রহমান রিপ্লাইড মিস্টার রহমান। তাহলে এই হচ্ছে রিপোর্টিং ভার্বের শেষ, এখানে আমাদেরকে ফুল স্টপ দিতে হবে। তাহলে আমরা ফুল স্টপ দিলাম মিস্টার রহমান। আর যদি অবজেক্টিভ থাকতো যে রিপ্লাই মিস্টার রহমান টু অমুক বা টু সাদি, টু সাইদুজ্জামান এক্সট্রা কোনো মানুষের নাম যদি থাকতো তাহলে সেখানে সেই অবজেক্টের পরে ফুল স্টপ দিতাম। ডু ইউ নো হোয়াট ফেবলস আর। এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি জানো ফেবলস কি। অবশ্যই তুমি কি জানো ফেবলস কি এটা মিস্টার রহমান জিজ্ঞেস করবে আব্দুল্লাহর কাছে, কারণ আব্দুল্লাহ জিজ্ঞেস করবে না তার কাছে। কারণ হচ্ছে পরে নো বলেছে আব্দুল্লাহ, যেহেতু পরে নো আব্দুল্লাহ বলেছে তাহলে প্রশ্নটা এখানে অবশ্যই আমরা যেটা বুঝতে পারি একেবারে সহজ ভাবে, সেটা হচ্ছে প্রশ্নটা করেছেন মিস্টার রহমান। তাহলে প্রশ্ন যদি করেছেন ডু ইউ নো হোয়াট ফেবলস আর, তাহলে এখানে প্রশ্নটা এসে এখানে শেষ হয়েছে। যেখানে শেষ হয়েছে বক্তব্যটাও আমরা দেখতে পাচ্ছি সেখানে শেষ হয়েছে, সুতরাং ইনভার্টার কমাটিও শেষ করতে হবে। ডু ইউ নো হোয়াট ফেবলস আর। নো, তাহলে এখানে আব্দুল্লাহর বক্তব্য শুধু নো। তাহলে শুধু নো যেহেতু, তাহলে আমাদের শুধু নোটাকেই ইনভার্টার কমার মধ্যে রাখতে হবে। নো রিপ্লাইড আব্দুল্লাহ। আমরা জানি যদি এখানে মানুষের নাম থাকলে সেটা বড় হাতের হয়। আরেকটা বিষয় হচ্ছে যদি স্পিচের মধ্যে যদি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা এক্সক্লামেটিভ সেন্টেন্স না হয় তাহলে রিপোর্টিং ভার্ব শেষে যদি থাকে তাহলে তার আগে একটি কমা ব্যবহার করতে হবে। যেমন এখানে আমরা ব্যবহার করিনি কারণ এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, বাট এখানে নো এটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স নয় বা এক্সক্লামেটিভ সেন্টেন্স নয়, সুতরাং এখানে আমাদেরকে
কমা ব্যবহার করতে হবে, যেমন ফেবলসের পরে আমরা ব্যবহার করেছিলাম ঠিক এরকম। রিপ্লাইড আব্দুল্লাহ, তাহলে আব্দুল্লাহ পরে ফুল স্টপ দিতে হবে, কারণ এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এরপর আর কোনো কথা সে বলেনি। ওয়েল কন্টিনিউড মিস্টার রহমান, মিস্টার রহমান বলতে লাগলেন যে কি এটা, তাহলে মিস্টার রহমান কন্টিনিউড ফেবলস আর, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা নতুন সেন্টেন্সের প্রথম অক্ষর, তো নতুন সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে। ওয়েল কন্টিনিউ মিস্টার, তাহলে মিস্টারের এমটা বড় হাতের হবে, এবং সংক্ষেপে যদি লিখেছি তাহলে এখানে আর এর পরে ফুল স্টপ দিতে হবে, রহমানের আর বড় হাতের দিতে হবে, মিস্টার রহমান। ফেবলস আর, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু এখানে রিপ্লাইড বা সেইডের পরিবর্তে তিনি বলেছেন, দ্যাট মিনস এটা হচ্ছে তার রিপোর্টিং ভার্বের পার্ট। সুতরাং রিপোর্টিং ভার্বের পার্ট যদি শুরুতে থাকে তাহলে রিপোর্টিং ভার্বের পার্টের শেষে কমা ব্যবহার করতে হবে। তারপরে বক্তব্য যেটা সেটাকে ইনভার্টার কমার মধ্যে আটকাতে হবে, ইনভার্টার কমার মধ্যে প্রথম অক্ষরটি বড় হতে হবে, তাহলে ফেবলসের এই বড় হতে হবে যে ওয়েল কন্টিনিউড মিস্টার রহমান, ফেবলস আর স্টোরিজ উইথ আ মেসেজ অর মোরাল, এখানে এসে তার বক্তব্য শেষ। তাহলে আমাদেরকে এখানে ইনভার্টার কমা শেষ করতে হবে, এখানে ফুল স্টপ দিতে হবে, এখানে কম হবে না, কারণ এরপরে আর তিনি কোনো কথা বলেননি যে ফেবলস আর স্টোরিজ উইথ আ মেসেজ অর মোরাল। তাহলে আমরা ওয়েল কন্টিনিউড, ওয়েল, ইয়েস, নো এই শব্দগুলোর পরে আমরা কমা ব্যবহার করি সাধারণত, এটা ব্যবহার করতে হবে। কি কি? ওয়েল, তারপরে হচ্ছে সংক্ষেপে যদি এরকম কোনো উদ্ধৃতি সে দেয়, ওয়েল, ইয়েস, নো, তারপরে যদি কোনো কথা সে বলে থাকে তাহলে এই অংশগুলোর পরে কমা ব্যবহার করতে হবে। ওয়েল কন্টিনিউড মিস্টার রহমান, মিস্টার রহমান বলতে লাগলেন, ফেবলস আর স্টোরিজ উইথ মোরাল অর এ মেসেজ, যেখানে কোনো নৈতিক কথা রয়েছে সেটাই হচ্ছে ফেবলস। তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2014, দ্য টিচার সেড টু দ্য গার্ল, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বের শুরুটা প্রথমেই আছে, তাহলে প্রথমে যদি থাকে তাহলে এখানে আমাদেরকে প্রথম অক্ষরটি বড় হাতের দিতে হবে, কোনো বক্তব্যের প্রথম অক্ষর বড় হাতের হয়। দ্য টিচার সেড টু দ্য গার্ল, এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বের যে অংশ রয়েছে সেই অংশের অবজেক্টিভ দেওয়া রয়েছে, সুতরাং আমাদের যে রিপোর্টিং ভার্বের পরে একটা কমা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে এই অবজেক্টের পরে দিতে হবে। তারপর এখানে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নও যদি করা হয় এবং তার বক্তব্যটা এখানে শুরু হয়েছে, বক্তব্য যেখান থেকে শুরু সেখান থেকে ইনভার্টার কমা শুরু করতে হবে। তারপর ইনভার্টার কমার মধ্যে প্রথম অক্ষরটি বড় হতে হবে। ডু ইউ থিঙ্ক অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তুমি কি মনে করো সততা সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে সে প্রশ্ন করেছে এবং তার বক্তব্যটি এখানে শেষ হয়েছে, কারণ পরের কথাটি বলছে ইয়েস স্যার, তার মানে ইয়েস স্যারের আগে কথাটি হচ্ছে, এই শিক্ষার্থী যেখানে ভুল করে সেটা হচ্ছে ডু ইউ থিঙ্ক অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেক আছে ডু ইউ থিঙ্ক এই জায়গায় এসে কোশ্চেন মার্ক দিয়ে দেয়, বাট দেখতে হবে তোমাকে যে এই বক্তব্যটির শেষ কোথায়, কার সাথে এর সম্পর্ক রয়েছে, কোন কোন ওয়ার্ডের সাথে এটা রিলেটেড। ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তুমি কি মনে করো সততার সর্বোৎকৃষ্ট পন্থা, তার মানে এই পন্থা পর্যন্ত হচ্ছে তার বক্তব্যর শেষ অংশ। তাহলে এখানে এসে কোশ্চেন মার্ক দিতে হবে এবং এখানে এসে তাকে আমার বক্তব্য যেহেতু শেষ, ইনভার্টার কমাটিকেও এখানেই শেষ করতে হবে। ইয়েস স্যার, তাহলে এটা হচ্ছে তার আরেকটি বক্তব্য, তাহলে বক্তব্যের শুরুটা আমাদেরকে বড় হাতের অক্ষর দিয়ে করতে হবে। তাহলে এখানে আমরা ওয়াইটা বড় হাতের লিখলাম, ইয়েস স্যার, তাহলে ইয়েস নো এর পরে কমা হয়, ইয়েস স্যার, এইটুকুই তার বক্তব্য, এখানে এসে আমরা দেবো ফুল স্টপ। তাহলে ইয়েস স্যার, আই থিঙ্ক সো, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইয়েস স্যার বলার পরে সে আই থিঙ্ক সো এটার সাথে যুক্ত করেই বলেছে যে হ্যাঁ স্যার আমি সেটাই ভাবছি। তাহলে এখানে আমাদেরকে এই কমাটি আমরা স্যারের এখানে দিলাম, ইয়েস স্যার আই থিঙ্ক সো, আমি তাই ভাবছি, আই দিয়ে যখন আমি বোঝাবে সবসময় আই বড় হতে দিতে হবে, আই থিঙ্ক সো সেইড দ্য গার্ল, এখানে এই হলো যে রিপোর্টে বার শুরু হয়েছে, তার বক্তব্য এখানে শেষ, ইনভার্টার কমা এখানে শেষ করতে হবে, এবং এটা যেহেতু প্রশ্ন নয় তাহলে প্রশ্ন না হওয়ার কারণে এখানে কমা দিতে হবে। ইয়েস স্যার আই থিঙ্ক সো সেইড দ্য গার্ল, মেয়েটি বললো, তার মানে এই হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এখানে শেষ, এখানে আমাদেরকে ফুল স্টপ দিতে হবে। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর চাইল্ডহুড, তোমার শৈশব থেকেই তাহলে কি সৎ হতে শিখো, তার মানে এই হচ্ছে তার বক্তব্যের শুরু, বক্তব্যের শুরুর অক্ষরটি অবশ্যই বড় হাতের দিতে হবে। তারপরে দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর চাইল্ডহুড, তোমার শৈশব থেকেই সৎ হতে শিখো, তাহলে এখানে এসে তার বক্তব্যটি শেষ হয়েছে, যেখানে বক্তব্য শেষ হয়েছে সেখানে আমাদেরকে ইনভার্ট কমা শেষ করতে হবে, এবং এটা যদি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে ফুল স্টপ বসে বক্তব্যের শেষে, এবং যেখানেই বক্তব্য শেষ সেখানে ইনভার্টার কমাটাকে শেষ করতে হবে। থ্যাংক ইউ স্যার সেইড দ্য গার্ল, মেয়েটি বললো যে স্যার আপনাকে ধন্যবাদ, তাহলে এখানে মেয়েটির বক্তব্য, বক্তব্য যেখানে থাকবে সেটা বড় হাতের দিতে হবে, তাহলে সেটা আমরা বড় হাতের দিলাম। নেক্সট যেটা করতে হবে থ্যাংক ইউ স্যার, সম্বোধন করেছে, তার সম্বোধন সূচক শব্দ যখন শেষে থাকবে তার আগে কমা দিতে হবে, থ্যাংক ইউ স্যার। এরপরে এখানে যেহেতু তার বক্তব্য শেষ, ইনভার্টার কমাটিও শেষ করতে হবে এবং এখানে একটা কমা দিতে হবে, কারণ
এখানে রিপোর্টিং ভার্ব শেষে রয়েছে এবং এই যে অংশটুকু এটা হচ্ছে থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটাই যে আপনাকে ধন্যবাদ স্যার। তাহলে যেহেতু এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স নয়, তাহলে অবশ্যই ওখানে কমা দিতে হবে এবং রিপোর্টিং ভার্বের অংশ যেখানে শেষ সেখানে আমাদেরকে ফুল স্টপ দিতে হবে। তাহলে এখানে আমার রিপোর্টিং ভার্বের অংশ শেষ, সেখানে আমরা ফুল স্টপ দিলাম যে থ্যাংক ইউ স্যার সেড দ্য গার্ল। নেক্সট হচ্ছে মে আল্লাহ ব্লেস ইউ সেড দ্য টিচার। শিক্ষক তাকে বলছে যে আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে এখানেও তার বক্তব্যের প্রথম অংশটি অবশ্যই অক্ষরটি বড় হাতের হবে, মে এম বড় হাতের হবে। আল্লাহ যেখানেই আমরা বসাই সেখানে আল্লাহর এ সর্বদাই বড় হাতের হবে। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। এখানে আমরা দেখতে পাচ্ছি তার বক্তব্য এখানে শেষ হয়েছে, সুতরাং এখানে আমাদেরকে ইনভার্টার কমাও শেষ করতে হবে, একটি কমাও দিতে হবে, কারণ এটা হচ্ছে একটি অপটেটিভ সেন্টেন্স। মে আল্লাহ ব্লেস ইউ সেড দ্য টিচার। তাহলে যেখানে রিপোর্টিং ভার্বের অংশ শেষ সেখানে আমাদেরকে ফুল স্টপ দিতে হবে। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক বা আল্লাহ তোমার আশীর্বাদ করুক। তো এই হচ্ছে আমরা যে এখানে দেখলাম চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রে যেটা আমরা এখানে সমাধান করেছি সেই বিষয়টি তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কত সহজভাবে এগুলো সমাধান করতে পারি। এখানে আমরা যেটা আমি এই কোশ্চেনগুলো আমরা যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে যে ইন্টারনেটের, যেটা আমরা গুগল থেকে আমি নিয়েছি। তাহলে ইয়েস স্যার, আমরা এই অংশটিকে কিন্তু তার প্রার ধরতে পারি যে এখানে আমরা কি করলাম, ইয়েস স্যার, যে হ্যাঁ স্যার। তাই এখানে আমরা কমা দিলাম কারণ ইয়েস নয় পরে কমা হয়। এই অংশটি ফুল স্টপ দিলাম কারণ এখানে তার এই অংশটি একটা বক্তব্য রয়েছে, বাট তার পুরো বক্তব্য শেষ হয়নি। ইয়েস স্যার, তারপর হচ্ছে এখানে আই থিঙ্ক সো, আই দিয়ে যখন আমি বুঝাবো সেখানে আই যেখানেই থাকুক সেখানেই বড় হাতের দিতে হবে, এটা কখনো ছোট হাতের দেওয়া যাবে। ইয়েস স্যার আই থিঙ্ক সো। তাহলে ইয়েস স্যার, ওকে স্যার, যেমন এর আগে এখানে ছিল নো, শুধু নো দিয়ে কিন্তু বক্তব্যটি শেষ। ঠিক এখানে ইয়েস স্যার এটা দিয়ে তার একটা বক্তব্য ছিল, বাট দুইটা বক্তব্য সে পাশাপাশি দিয়েছে, একটা হচ্ছে ইয়েস স্যার আর একটা হচ্ছে আই থিঙ্ক সো। তাহলে এই যে আমরা এখানে সমাধান করেছি দুটো, এর আগে আমি অলরেডি আরও যে বোর্ডগুলো রয়েছে সবগুলো সমাধান করে দিয়েছি। তো এরপরে আজকে যে দুটো সমাধান করে দিলাম খুব সহজভাবে তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি। তারপরে আমি আরও যে 2024 সালে অন্যান্য যে পার্টগুলো রয়েছে সেগুলো আমি এখানে প্রিপেয়ার করেছি, পরবর্তীতে সেগুলো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এরপরে আমি আলোচনা করব টেক কোয়েশ্চেন, তারপর চেঞ্জিং সেন্টেন্স, এভরিথিং, যতগুলো বিষয় তোমাদের 2024 সালে আসছে সবগুলো বিষয় নিয়ে তোমাদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিও চ্যানেলের সকল ভিডিওগুলো তোমরা দেখবে এবং কোনো লেসন যদি খুঁজে না পাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে তোমাদের সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া এখানে সাজেশন রয়েছে, সেগুলো তুমি সেই সাজেশন থেকে পড়াশোনা করবে, প্রতি বছর সেখান থেকে 100% কমন আসে। আর পরবর্তীতে যে ভিডিও লেসন তোমাদেরকে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব, সেই ভিডিও যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ তোমার অপেক্ষায় থাকবে এবং এই চ্যানেলের সাথে থাকবে। এবং সেই ভিডিও যদি তুমি সবার আগে সর্বপ্রথম পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে অল ক্লিক করে রাখবে, সাথে সাথে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে এখানে শেষ করতে চাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।